হয়েছে দাদা, তোমার মনের আশা পূর্ণ হয়েছে। তুমি আমার বৌদিকে তাড়িয়ে দিয়ে আজ পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো কেন? আনন্দ করো, তোমার আনন্দ দেখে মেতে ওঠো সারা চণ্ডীগড়। সুমন্ত, আমার কোনো উপায় নাই রে সুমন্ত। আমার বুকটা তাহলে তুমিও শুনে রাখো দাদা, তোমার এই বাড়িতে আমিও থাকতে চাই না। আমিও থাকতে চাই না। কেন জানো দাদা, এই ঘরটা আমি সুন্দর করে সাজিয়েছিলাম, এই ঘরটাকে আমি মন্দির করে রেখেছিলাম। যে মন্দিরে প্রতিমা নেই, সেই মন্দিরে পূজারি থাকতে পারে না দাদা, পূজারি থাকতে পারে না। তাই আজ তুমি থাকো তোমার এই মন্দির নিয়ে, আমি চললাম যে পথে আমার বৌদি গেছে সেই পথে আমিও যাব। যদি কোনোদিন আমার বৌদিকে আমি ফিরে পাই তাহলে সেই দিন আমার বৌদিকে নিয়ে বাড়িতে আসবো, আর না হলে আজ থেকে তোমার সঙ্গে আমার শেষ দেখা দাদা। আর হয়তো তোমার সঙ্গে আমার কোনোদিন আর দেখা হবে না, কোনোদিন আমার দেখা হবে না দাদা। এই কি মানুষের ভাগ্যের পরিহাস! বাংলার নবাবের মির্জা গালিব হিন্দু রমণী শ্রবণদের হাতে ধরেছিল বলে হিন্দু সমাজে তার জাতি গিয়েছে, সমাজ থেকে সমাজচ্যুত করেছে। হিন্দু সমাজের মধ্যে ফিরে আসবে নবাবের দরবারে। বাংলার নবাব সরফরাজ খান ছোট্ট বহিনের মর্যাদা দিয়ে বহুত বহুত ইজ্জতের সহিত রেখেছিলেন। শ্রবণদের গর্ভজাত সন্তান প্রসব হলো একই কন্যা সন্তান। ধীরে ধীরে মাসে 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 বছর এমনি ভাবে কেটে গেল। প্রিয়া ও প্রেমচাঁদের জীবনে দীর্ঘ 16টা বছর। এবারে দেখুন নাটকের দৃশ্য, 16 বছর পরের ঘটনা। এই তো সেই নদীর ঘাট, আর এই নদীর ঘাটে আমি এতবার আসতে চাই আর মাতা আমায় বলে না প্রিয়া তুমি নদীর ঘাটে যেও না, কিন্তু জানি না মাতা জামাই কেন মানা করে। যেও না নদীর তীরে, মন যে মানে না হায় রে, তবু যায় ঘরে আসতে। যেও না নদীর তীরে, মন যে মানে না হায় রে, তবু যায় ঘরে আসতে। তবু যায় ঘরে আসতে। যেও না নদীর তীরে, মোহতে মানে নাই রে, তবু যায় ঘরে আসতে। তবু
আসে। জানি না যে কেন মাতা মানা করে আসতে হে তাই, জানে তার মন শুধু জানে। জানি না যে কেন মাতা মানা করে আসতে হে তাই, জানে তার মন শুধু জানে। ওরো ওরো করে মন মোহন আমার উদাস, ওরো ওরো করে মন মোহন আমার উদাস, তবু যায় করে আসতে। যেও না নদীর তীরে মোহতে পারি না হাইরে, তবু যায় করে আসতে। যেও না নদীর তীরে মোহতে পারি না হাইরে, তবু যায় করে আসতে। জানি না যে কেন মাতা মানা করে আসতে হে তাই, জানে তার মন শুধু জানে। ওরো ওরো করে মন মোহন আমার উদাস, ওরো ওরো করে মন মোহন আমার উদাস, তবু যায় করে আসতে। যেও না নদীর তীরে মোহন যে মানে না হাইরে, তবু যায় করে আসতে। তবু যায় করে আসতে। তবু যায় করে আসতে। না না, অনেক বেলা হয়ে গেছে, জল ভরেনি, আমি মাথার কাছে বাহ প্রিয়া বাহ, তুমি নদীর ঘাটে একা একা গান করছো আর আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছি। কেন প্রেমচাঁদ, তুমি আমায় কেন খুঁজছো? তোমায় যখন আমি এই নদীর ঘাটে একা পেয়েছি, আজ তোমাকে আমি একটা একটা করে মনে কথাগুলো সব বলবো। মনে কথা বলবে? হ্যাঁ প্রিয়া, তার মানে আমি কি বলবো তুমি শুনবে? বলো। পেলাম জহবি তোমার দেখা শীত নদীর বাকে, কেন? এই গলার মালা খালি তোমার গহনাতে সাজাতে গো, শোনো 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 তোর প্রিয়া গো, শোনো 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 তোর প্রিয়া গো। আমি হবি তোমার দেখা শীত নদীর বাকে, গলার মালা খালি তোমার সাজটাকে গো, শোনো 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 প্রিয়া গো, শোনো 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 প্রিয়া গো। শোনো শোনো প্রেম জাগো, ও শোনো শোনো প্রেম জাগো।
বলো না প্রেম চাঁদ মোহনে লাগে গো প্রেম প্রীতির কথা শুনলে মনে লাগে ভয় গো শোনো শোনো প্রেম চাঁদ গো শোনো শোনো প্রেম চাঁদ গো তোমায় যদি না পায়াম এ জীবনের তরে আমার প্রেম বিফল হবে তোমাকে কি হবে শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো তোমায় যদি না পায়াম এ জীবনের তরে আমার প্রেম বিফল হবে তোমাকে কি হবে শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া মাতা আছে কত যেতে দাও আমারে তোমার সাথে প্রেম প্রীতি হইব না আমার রে শোনো শোনো প্রেম চাঁদ গো শোনো শোনো প্রেম চাঁদ গো প্রিয়া মাতা আছে কত যেতে দাও আমারে প্রেম প্রীতির কথা শুনে মন লাগে ভয় গো শোনো শোনো প্রেম চাঁদ গো শোনো শোনো প্রেম চাঁদ গো বহলে বাঁধিব ঘর আমার প্রিয়া বিনা সুতার রাখবো মালা বড় ফুল প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো বহলে বাঁধিব ঘর আমার প্রিয়া বিনা সুতার রাখবো মালা বড় ফুল প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো তোমার পিতা জানলে কথা শোনো ও প্রেম চাঁদ তোমার আমার দেবে গো প্রেম আগুনের জ্বালা গো শোনো শোনো প্রেম চাঁদ গো শোনো শোনো প্রেম চাঁদ গো তোমার পিতা শুনলে কথা হবো আমার প্রেম চাঁদ তোমার আমার দেবে গো আগুনের জ্বালা গো শোনো শোনো প্রেম চাঁদ 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 প্রিয়া তোকে নদীর কাছে আসতে বারণ করেছি না পিসি পিসি প্রিয়ার কোনো দোষ নেই পিসি যত দোষ আমার আমি যে আমার এই মন প্রাণ দিয়ে প্রিয়াকে ভালোবাসি পিসি হ্যাঁ পিসি তুমি কি বলছো বাবা
পিসি, আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ সত্যি কথা। আমি যে প্রিয়াকে ছাড়া আমি যে কোনোদিন বাঁচতে পারবো না পিসি। না না প্রেমচাঁদ, ও কথা বলো না বাবা। তোমার আব্বাজান আমাদের যদি আশ্রয় না দিত, পিসি, আজ আমি কোথায় যেতাম বলো? তাই বলছি আমার আমার প্রিয়াকে তুমি ভুলে যাও বাবা। না পিসি না, আমি যে প্রিয়াকে ভুলতে পারবো না পিসি। সেই ছোট্টবেলা থেকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে আমার এই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। আমি তাকে কেমন করে ভুলে যাবো তুমি বলতে পারো? প্রেমচাঁদ দেখো, তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। তাই বলছি দেখো, আমরা হিন্দু আর তুমি মুসলমান। তোমার আমার আমার মেয়ের ভালোবাসা কখনো মেনে নেবে না এই সমাজ। তাই বলছি তুমি ভুলে যাও প্রেমচাঁদ। প্রিয়া চলে এসো। না, তুমি জানো প্রিয়া, তুমি জানো প্রিয়া, প্রিয়া না, তুমি আমার ছেড়ে চলে যেও না প্রিয়া। আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমার এই মন প্রাণ উজাড় করে আমি যে তোমায় ভালোবেসেছি প্রিয়া। আমার এই মন আমি তোমায় দিয়েছি, কিন্তু আমি আজও বুঝতে পারলাম না তোমার মন তুমি আমায় দিয়েছো কিনা। আমি আজও তোমার মন পেলাম না প্রিয়া, আজও যে তোমার মন পেলাম না। আমার মনেটা শুধু দিলাম কোনার মনে পেলাম না। আমার মনেটা শুধু দিলাম কোনার মন পেলাম না। আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। ভালোবাসা পেতে গিয়ে, ভালোবাসা পেতে গিয়ে পেলাম সাধনা। আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। এমন প্রীতি করলাম জানে জয়লা বড়ি রাতে দিলে। এমন প্রীতি করলাম জানে জয়লা বড়ি রাতে দিলে। পৃথিবী কে বুঝবে, পৃথিবী কে বুঝবে আমার বেদনা। আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। প্রীতি এক কঠিন ব্যাধি, জ্বালায় পুরাই নিরবধি। প্রীতি এক কঠিন ব্যাধি, জ্বালায় পুরাই নিরবধি। মিলন ছাড়া নাই রে গতি, মিলন ছাড়া নাই রে গতি। এ ধর্মাছা আমার মনটা শুধু দিলাম কোনার মন পেলাম না। 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 আমার মনটা শুধু দিলাম কোনার মনে পেলাম না। আমি এখানে গাড়ি থাকবো না, আমি এমনই যাবো আমার প্রিয়ার কাছে। যেমন করে হোক না কেন প্রিয়ার মন আমাকে জয় করতে হবে। তাই আমি এই মুহূর্তে যাবো আমার প্রিয়ার কাছে। সামান্য একজন নাথের জন্য
বাংলার নবাব সরফরাজ খান বেইজ্জত করলো আমার, আমি বেইজ্জত করবো তমাম বাংলার বাঙালিকে। ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে হোক বাংলার তাক আমার চাই। তার জন্য পাপের শেষ ধাপে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। রোজ বাংলার মসনদ আমায় ডাকে, বাংলার চক্রধারী নমস্কার চক্রধারী হুজুর। ইন্দোর শ্রাবন্তী কোথায় বলতে পারো? কেন শ্রাবন্তী কোথায় আপনি জানেন না? এই মালুম নেই আমার। কেন হুজুর? শ্রাবন্তী তো আপনাদের নবাব দরবারেই আছে। ये कहाँ इंदौर और श्रावंती नवाब दरबार। আজ্ঞা হুজুর। अच्छा बहुत अच्छा। शराब चक्रधारी আজ্ঞা হুজুর। তুমি আর আমি আজ্ঞা হুজুর। এই চক্রান্ত কথা ঘনক করে কাক পক্ষী যেন টের না পায়। কি কথা হুজুর? আমার দিলের খবর পূর্ণ করবার জন্য বাংলার জমিনে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ্ঞা হুজুর। আমি যদি বাংলা ন হই, তুমি হবে বাংলার মির্জা কালিমের প্রধান। এখন নাই, এখন নাই, সবই মাত্র আসমানে মেঘ জমিয়েছি, ঝড় উঠতে অনেক অনেক বাকি। যাও, ফাঁকা করো। শ্রাবন্তী যেখানে থাকে না কেন তুমি খুঁজে আমার কাছে হাজির করবে। এর বিনিময়ে তুমি তো বাংলার প্রধান সিপাহ সালার। আর শোনো, যদি ঘুণক্ষরে জানতে পারে কেউ পহেলা সুলতানে হাতিয়ার তোমারে গলে না হুজুর, কাকপক্ষীও টের পাবে না। বহুত আচ্ছা হুজুর, তাহলে আপনি আর আমি আজ থেকে বন্ধু। হ্যাঁ হাত মিলান। এই, আমি তাহলে চলে যাচ্ছি। আমি যা বললাম আমার বাদ করতে তোমার ইয়াদ থাকে চক্রধারী। শেষ পর্যন্ত মুসলমানকে স্পর্শ কর কেউ আবার দেখে ফেলেনি তো? হরে মুরারে মধু কৈতব ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে। বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ খান জানি না যে আমার রাজ্যের অগণিত জনতা যারা আমার মুখের দিকে চেয়ে থাকে তাদেরকে আমি কতটুকু সুখে শান্তিতে রাখতে পেরেছি তাদেরকে আমি কতটুকু মহব্বতের জলে বেঁধে রাখতে। মেহেরবানি খোদা, তুমি আমার আশা দিলের খোয়াবি পূর্ণ করেছো। একমাত্র বেটা শাহজাদা প্রেমচাঁদ ধীরে ধীরে বড় হতে চলেছে, যৌবনে পদার্পণ করেছে। আমারই অবর্তমানে বাংলার সাইড একটা হাউসে বসে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বিধাতা হবে। একদিকে রয়েছে আমার আদরিনী ভাগ্নি প্রিয়া। ওদের দুজনকেই আমি পাঠশালায় ভর্তি করেছি। তারা শিক্ষা কতটা লাভ করেছে জানি না। সুবাই সালাম মির্জা গালিবকে পাঠিয়েছি, মাঝে এখনো পর্যন্ত বলছে
সমাজ সমাজের সাগালিক জি তাদের জনাব। আমি জানতে চাই যে আমার আদরিনী ভাগ্নি ও একমাত্র দিল প্যারের বেটা সহজেরা প্রেমচাঁদ তারা কতটা শিক্ষা লাভ করেছে? बहाल আছে জনাব, लेकिन আপনার প্যারের বেটা শেহজাদা প্রেমচাঁদ বাংলার ভাগ্য বিধাতা যাকে করবেন বলেছেন, সত্য। যদি অভয় দেন তাহলে সচ্চাই মত আমি ফেস করবো। সমাজের সাগালিক, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। জনাব, আপনার প্যারের বেটা শেহজাদা প্রেমচাঁদ আর আপনার একমাত্র বহিন শ্রবন্তের যে মেয়ের নাম রেখেছেন পিয়া, সত্য এখন পিয়ার সঙ্গে আপনার প্যারের বেটা মুখে মুখ দিয়ে দিলে দিল মিশিয়ে মহাব্বত করছে। কথাটা বলতে চিন্তা তোমার আশ্বাস না, তুমি যে বেইয়া হয়ে যাচ্ছ এই। সহজাদা প্রেমচাঁদের বিয়াকে আমার আদর্শে ছোট্ট থেকে তাদেরকে বড় করতে চলেছি। আমার একমাত্র বেটা পারে না তার বাচ্চাদের উঁচু মাথাটা নিচু করে দিতে, যা বলেছেন ছোট নেই, জিন্দগি বাংলার দরবারে দাঁড়িয়ে আমি ছোট বলিনি জনাব। সাগালিক, সত্যকে বলতে আমি ভয় পাই না। তাই সে কোন জায়গায় জানেন, যে বহের জন্য বাংলার জমিনে আপনি মন্দির করে দিয়েছেন, অলত্থানে জলপণ করে না, অলত্থানে হয় না, সেখানে শুধু আপনার পিয়ারের বেটা আর পিয়ার সঙ্গে মহাব্বতের তুমি যে উচ্চারণ করেছ তার কি কোনো সাক্ষী জরুর। প্রমাণ রয়েছে? জরুর আছে, বিনা শিক্ষা আমি কিছু করি না। আমার সঙ্গে ছিলেন সনাতন ধর্মের মহান চক্রধারী। কি বললে? জি জনাব। তোমার সাক্ষী, তোমার প্রমাণ হ্যাঁ, হিন্দু সমাজের শিরোমণি জি। সমাজপতি চক্রধারী, জি, জনাব। এই গেছে সমাজপতি চক্রধারী। ও চক্রধারী ও। আমার প্রণাম গ্রহণ করুন হুজুর। হিন্দু সমাজের শিরোমণি, হ্যাঁ, কখনো কখনো তোমার সর্বাঙ্গে দেখে কৃষ্ণ নামের নামাবলী, আজ্ঞে মিথ্যার আশ্রয় তুমি নেবে না, হরে কৃষ্ণ। সত্যের পূজারী আর শয়তানের জম। মূলত হিন্দু সমাজের সমাজপতি চক্রধারী আজ্ঞে হুজুর। আমার প্রেমচাঁদ আদরিনী ভাগ্নি প্রিয়া, তাদের সম্বন্ধে তুমি কতটুকু জানো? বলবো হুজুর। বলো চক্রধারী, সত্যটা বলো। নিশ্চয়ই বলবো। বলো। আচ্ছা হুজুর, আপনার বাংলার বুকে যত হিন্দু মুসলমান প্রজা রয়েছে সবাই তো আপনার সন্তান সম। সবাই আমার আমিত্বকাল, সবাই আমার সন্তানের সম। তাই যদি হয় তাহলে আপনার বাংলার বুকে হিন্দুদের ওপর কেন এত অত্যাচার, চক্রধারী! কেন এত অবিচার, কেন এত অন্যায়? হিন্দু মুসলমান আমার দিলের মধ্যে রেখেছে, জীবনে কোনো জাতি ভেদাভেদ আমার কাছে নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যাদেরকে নিয়ে আমার রাজ্য পরিচালনা করতে যাই, যাদের চোখে রাজ্যের লাভাভেদ ব্যবসায়ী কার্য পরিচালনা করতে হয়, তারা যদি না থাকে তাকে নিয়ে আমি ব্যবসায়ী কার্য পরিচালনা করব। আচ্ছা হুজুর, কোন মুসলমান যদি হিন্দুর প্রতি অত্যাচার করে, হ্যাঁ। অন্যায় করে, অবিচার করে, তাদের সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে আপনার বিচারে তার কি শাস্তি? চক্রধারী! মহিলার ব্যবসার পরস্পরের বিচারে তার হবে মত। তাহলে বিচার করে কার? আপনার বেটা প্রেম প্রেমচাঁদকে দাবি করেছে যে প্রেমচাঁদের আমাকে বিচার করতে হবে। প্রেমচাঁদ আমার দিলে পিয়ারের একমাত্র বেটা। ইয়াদ রাখবে এই হিন্দু সমাজের শিরোমণি আমার প্রেমচাঁদ জিন্দগিতে কোনোদিন গোস্তামি করতে পারে না। তোমরা হয়তো ষড়যন্ত্রে জাল বিস্তার করে আমার পবিত্র প্রাসাদে এসেছ, তোমার পবিত্র ভগবান নামে প্রতিজ্ঞা করে তুমি বলতে পারো আমার প্রেমচাঁদের কথা। হরে কৃষ্ণ, হরে এই জনাব, এ সনাতন ধর্মের মণি, এ তো মিথ্যা বলেনি।
যেটা দেখেছে সেটাই সত্য। হরি বলেন দিব্যি হুজুর, আপনার বেটা প্রেমচাঁদ প্রেমচাঁদ আর আপনার আশ্রিতা বোন তার একমাত্র মেয়ে প্রিয়া প্রিয়া। শীতল নদীর বাঁকে সে সমাজের সমাজপতি তুমি তুমি একজন ইনসান, আমার রাজ্যের অগণিত জনতার একশো পারলে 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 হিন্দু সমাজের সমাজপতি এত বড় মিথ্যার আশ্রয় নিতে পারলে তবু আজ আমাকে বিশ্বাস করতে হচ্ছে কেন জানো? বিশ্বাস করে দিনের সাদকে, বিশ্বাস করে এবার আল্লাহ খোদা বা ভগবানকে, তাই ভগবানের দিব্যি করে আজ যখন তুমি বলেছ তোমার কথা আমি বিশ্বাস করব, কিন্তু একটাই কারণ এই মুহূর্তে আমি শীতল নদীর পাখটা তল্লাশি করে দেখব। আজ্ঞা হুজুর। যদি তোমাদের কথা ধরার ফলে কলাকার পৃথিবীতে আজ্ঞে সত্য হয়ে থাকে, বহুত বহুত ইনাম। জনাব, আর যদি তোমাদের কথা মিথ্যা হয় তাহলে মনে রাখবে সেখানে 25 বছর আগে যে হাতিয়ারটা তোমার হাতে তুলে দিয়েছিলাম স্বার্থের বিনিময়ে বড় ভুগে থাকবে স্বার্থ দিয়ে, আর যদি কোন চক্রান্তের জাল বিস্তার করে আবার ক্ষতি করতে চাও তাহলে হাতিয়ারটা তোমাদের কেন চাই? আমিও বলছি জনাব। চক্রান্তটা নবাব সরফরাজ খান, এবার শেহজাদা প্রেমচাঁদ নবাব সরফরাজ খানের বিষয়ে সাজায় হবে মৌত। এই ফেলে দু পাখি শেষ, তারপরে আমি সবে হব নবাব। আমি তোমায় বলেছি আজ্ঞা হুজুর। তুমি হবে প্রধান সিপাহ সালার। ও, শোনো, ও, হরম জাদি শ্রাবন্তীকে যেখানেই থাকো না কেন তাকে খুঁজে আমার কাছে আনতেই হবে। আজ্ঞা হুজুর। যার দেহকে নাঙ্গা করে দিয়ে সারা রাত ভরে তার যৌবনটা আমি একটু একটু করে ভোগ করবো। এই মেরা খোদা কি কসম। প্রিয়া প্রিয়া বলেছিল এই নদীর ঘাটে এসে সে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখনো কেন যে আসলো না আমি কিছু বুঝতে পারছি না। তবে কি সে আসবে না? আমি যে প্রিয়াকে ভালোবেসে আমার মনের মাঝে ঘর বেঁধেছি, যদি প্রিয়াই না আসে তাহলে সেই ঘরে বসত করবে কি? আমি কার জন্য বাঁধলাম আমার এই ভালোবাসার ঘর? কার আশায় বাঁধিলাম এই ঘর আমি, কে বাঁধাকে সে বাসা, কার আশায় বাঁধিলাম এই ঘর আমি, কে বাঁধাকে সে বাসা, কার আশায় বাঁধিলাম এই ঘর। প্রিয়া তুমি একটি বাড়ির সময় দেখা দাও, প্রিয়া তুমি একটি বাড়ির সময় দেখা দাও। আমি যদি জানতাম
প্রেমার সখী রে আগে যদি জানতাম হার তোকে ভরসা করতাম না এমন প্রেমার সখী রে এখন তোমার প্রেমে পড়ে পরাণ আমার যায় রে হে চলে এখন তোমার প্রেমে পড়ে পরাণ আমার যায় রে হে চলে সে আশা দিল না আমার তার সখী রে আর আশা বাঁধিল ঘর আমি কে বাতাবে সে আশা আর আশা বাঁধিল আমি তোমার সাথে থাকতে পারছি না প্রিয়া একটি বার তুমি এসে আমায় দেখা দাও প্রিয়া আগে যদি জানতাম হার তোর প্রেমে ভরসা করে দাম না এমন প্রেমার সখী রে আগে যদি জানতাম হার তোর প্রেমে ভরসা করতাম না এমন প্রেমার সখী রে এখন তোমার প্রেমে ভরান আমার চাই রে চলে এখন তোমার প্রেমে ভরান আমার চাই রে চলে সে আশা দিল না আমার প্রাণ সখী রে তার আশা বাঁধিল ঘর আমি কে বাতাবে সে বাসা তার আশা বাঁধিল ঘর আমি কে বাতাবে সে বাসা তার আশা বাঁধিল কে প্রিয়া তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ প্রিয়া আমি তোমার স্পর্শ পেয়ে বুঝতে পেরেছি যে আমার প্রিয়া ছাড়া অন্য কেউ হতে পারে না সত্যি? হ্যাঁ প্রিয়া আমি যে তোমায় মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি প্রিয়া তোমায় এক মুহূর্ত না দেখলে আমার মন আমার প্রাণ চঞ্চল হয়ে ওঠে হ্যাঁ প্রিয়া তাই তাই তো তোমার জন্য আমার মনটা খুব খারাপ করে কিন্তু বলতে পারি না তাই? যদি আমাদের ভালোবাসা তোমার বাপজান না মেনে নেয় প্রিয়া আজ আমি তোমায় কথা দিলাম আমাদের এই মহব্বত যদি আমার আব্বাজান না মেনে নেয় আমি তোমার তো হাত ধরে আমার দুই চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাবো কিন্তু কিন্তু তবু যে আমি তোমায় বলতে পারবো না প্রিয়া সত্যি বলছো প্রেমচাঁদ? হ্যাঁ প্রিয়া কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করে কিসের ভয় প্রিয়া যেও না যেও না প্রিয়া বলে যে তোমারে ওই পটল চিরা চোখের কোণে রেখো আমায় ধরে গো শোনো শোনো সবিতর প্রিয়া গো শোনো শোনো সবিতর প্রিয়া গো
যেও না প্রিয়া বলি যে তোমারে পটল চিরা চোখে কোণে রেখো আমায় ধরে শোনো 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 প্রিয়া গো শোনো 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 প্রিয়া গো জানি আমি প্রেমচাঁদ কত ভালোবাসো তোমার ভালোবাসায় আমায় পাগল করে তুলো শোনো শোনো প্রেমচাঁদ গো শোনো শোনো প্রেমচাঁদ গো তোমার ভালোবাসায় প্রেমচাঁদ রাখো আমায় তুলে মাথার পিঠি করে তোমায় রাখো আমি সাজিব শোনো শোনো প্রেমচাঁদ গো শোনো শোনো প্রেমচাঁদ গো তুমি হবে সোনার তরি আমি যাবো ভাইয়া প্রেম সাগরে দিব পরে সুখের গান গাহিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো তুমি হবে সোনার তরি আমি যাবো ভাইয়া প্রেম সাগরে দিব পরে সুখের গান গাহিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া গো শোনো শোনো সুন্দর প্রিয়া শোনো শোনো সুন্দর প্রিয়া প্রিয়া মিশ্রাগালে যা বলেছিল সম্পূর্ণ সত্য। আব্বাজান পাঠশালাকে স্তব্ধ করে প্রেম পাঠশালায় সবাই কাইফাদের জবাব দাও। আব্বাজান আমি যে প্রিয়াকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আব্বাজান অবস্থা দাও জোয়ান। আর এক থাকা উচিত এ হচ্ছে হিন্দুর কন্যা আর তুমি মুসলমান বাদশাহী সহজাতা। আব্বাজান প্রেম কোনোদিন ধনী গরিব ভেদাভেদ করে না, যাদের বিচার করে না, হোক বা সে মুসলমান হোক বা সে হিন্দু, ভালোবাসা যে এইসব কিছু দেখে না বাপ করি। তাই তো আমার মন প্রাণ উদার করে আমি যে আমার প্রিয়াকে ভালোবাসি আব্বাজান। আমি জানতে চাই যে প্রিয়ার কথা মন থেকে তুমি ভুলে যাবে কিনা, না একটা হিন্দুর কন্যার কথা মন থেকে বেরিয়াদ হয়ে যাবে কিনা? না আব্বাজান, না। বলতে পারবে না? না পেছা মারবে না মা প্রিয়া বেনা নহবা মারবে না প্রেমে চাঁদকে প্রেমে চাঁদকে মারিলে বাচ্চা গো সোনা গো প্রেম গো বাদশা সোনা করা মারবে না মারবে না মামা মারবে না চাঁদকে
কেমন শোনে না আমার কথা প্রেম জানে রে জীবন মরণ গো শৈবকে মনে করে গো বাদশা শৈবকে মন করে হাতে ধরি পায়ে পড়ি শোনে না আমার কথা প্রেম জানিলে মারিলে বাঁচাবো শৈবকে মনে করে গো বাদশা শৈবকে মন করে আশা করি শত সহস্র চাবুকের আঘাত করেছি। এবার তুমি প্রিয়ার কথা মন থেকে বেরিয়ে হয়ে গেছো। ভুল আপনার ভুল। আমার দেহে এক বিন্দু রক্ত থাকে, আমার প্রিয়াকে আমি বলতে পারবো না। আর এটাই তোমার শেষ কথা? আব্বাজান, এটা আমার শেষ কথা। যদি শেষ কথা হয়ে থাকে তবে আমিও তোমাকে আমার পুত্র বলে তোমাকে মাফি করতে পারি না। আব্বাজান! রাজ্যের অগণিত প্রজার যেমন করে বিচার করেছে, আর যদি রাজ্য বিচার না করে প্রজার আমাকে এনকার করবে, অবজ্ঞা করবে, তাই তোমার বিচার হচ্ছে প্রাণদণ্ড। আমি এত বড় শাস্তি আমার দিবেন না। আমি কি এমন দোষ করেছি? আমি তো শুধু আমার প্রিয়াকে ভালো এই কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। আরে চাহবো না, আমি তোকে তলব করেছি। কিন্তু কেন? চেয়ে দেখ, আমার একমাত্র দিল পেয়ারের বেটা, সে বেটার সোনার হস্ত লৌহ জিঞ্জিরটা পরিয়ে টানতে টানতে নিয়ে যে মহাশ্মশান বদ্ধ ভূমিতে, সেই বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে নিজে হাতে হত্যা করে তাজা টক টক রক্ত লেগে যা। চল, তোমার হাত দুখানা বাড়িয়ে দাও। আব্বাজান, আমি চলে যাচ্ছি আব্বাজান। তুমি জানার সময় একটা কথা বলি। আমি তো জানি এই পৃথিবীর বুকে আমি ছাড়া আপন বলতে আপনার আর কেউ নেই। তাই যাওয়ার সময় বলে যায়, আপনি সময় মতো খাবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আর হয়তো কোনোদিন এই প্রেম তোদের সঙ্গে আর দেখা হবে না আব্বাজান। তাই তুই যাওয়ার আগে বিদায় বিদায় দাও গো ও মোরা বিদায় দাও মারে জন্মের মতো যাচ্ছি চলে গো আর আসবো না ফিরে আবার আসবো না ফিরে। বিদায় দাও গো মোরা বিদায় দাও আমারে জন্মের মতো যাচ্ছি চলে গো আর আসবো না
ফিরে গো আবার আসবো না ফিরে। আমি চলে যাচ্ছি প্রিয়া, তোমার সেখানে আমি যাচ্ছি প্রিয়া। বিদায় দাও গো ও মোর প্রিয়া, বিদায় দাও মারে। আজকে বুঝি হবে আমার গো প্রেম প্রিয়ার সমাধি গো প্রিয়া, প্রেম প্রিয়ার সমাধি। তোমার সঙ্গে আর তুমি কথা বলো প্রিয়া, আর তুমি কথা বলো। বিদায় দাও গো ও মোর প্রিয়া, বিদায় দাও আমারে। আজকে বুঝি হবে আমার গো প্রিয়ার সমাধি গো প্রিয়া, প্রেম প্রিয়ার সমাধি। তুমি আমায় ভুলে যে প্রিয়া, তুমি আমায় দেখেন বিদ্রোহীদের নারী, তুমি বলেছিলে তোমার মা বোনকে আমি তুজাকি জবানে বরবাদ করতে পারবো না। তারা চিৎকার করে বলেছিল আল্লাহর আরশ থেকে যে মহব্বত তোমাদের সৃষ্টি হয়েছে সেই মহব্বতকে আমি ভেঙে দিতে পারবো না। শাস্তি দিয়েছে আমার একমাত্র বেটাকে। বাংলার সেই দেশে বসে লক্ষ লক্ষ মানুষের যখন বিচার করেছে, থেকে তাদের মতো বিচার করতে ন্যায় নীতিবস্তুকে ধারণ করে জীবনে কোনো যেন অন্যায়কে সমর্থন করে না, অন্যায় প্রতিবাদ করবার জন্য আজ সম্রাটের সর্বরাজ কানের জীবন তোমার বিচার। আজ তোমাকে আমি নিজে হাতে গলা টিপে মারবো না, অন্ধকার কারাগারে চিরদিনের জন্য নির্বাসন দেবো না। যে অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি হচ্ছে আবার এই দরবার থেকে তোমাকে অনেকে তুলে তাড়িয়ে দেব। প্রেমে ভালোবাসার জ্বালা বুকে নিয়ে মানুষের কাছে চিৎকার করে কাঁদবে আর বলবে প্রেম আগুনে জ্বলছে প্রিয়া, প্রেম আগুনে জ্বলছে প্রিয়া। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। তোমার আব্বাজানের হুকুমে তোমাকে দুখণ্ডিত করে তোমার তাজা খুন নিয়ে যাব তোমার বাপজানের কাছে। ওই জল্লাদ, বল আমার মৃত্যুর আগে কিছু তোর খায়েশ পুরা করতে চাস? জল্লাদ, বল। তুই ঠিকই বলেছিস জল্লাদ। মৃত্যুর আগে কিছু দেখতে চাস? হ্যাঁ জল্লাদ। কিছু খেতে চাস না কিছু বলতে চাস? জল্লাদ, আমি কিছু বলতে চাই জল্লাদ। তাহলে বল কি বলতে চাস? তুই মৃত্যুর আগে শুধু একটিবার তুই আমার প্রিয়াকে শেষ দেখাটা করিয়ে দি জল্লাদ। অসম্ভব, তা কোনোদিন হয় না।
তাহলে এই বদ্ধভূমিতে তুই আর আমি ছাড়া কেউ নেই। তুই কি পারিস না জল্লাদ? তুই কি পারিস না এই শিক্ষা খুলে একটি বারের জন্য আমাকে মুক্তি করে দিতে? আমাকে তুই পারিস না জল্লাদ, আমায় তুই পারিস না। মারিস না রে মারিস না মারিস না রে ওরে জলা মারিস না একটু জন্য প্রস্তুত হয়ে হাসতে ধরি বিদায় করি ধরি ধরি হাসতে ধরি বিদায় করি ধরি ধরি পালে মারিস না রে ওরে জলা মারিস না আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি হুকুমের গোলাম। আমাকে ভোলাতে পারবি না। বিনা দোষে খুশি করে মারিলা রে মারিস না রে মারিস না মারিস না রে মারিস না আখের পানি ফেলে আমার পা দুখানা ভিজিয়ে দিলেও জল্লাদ, আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি জানি জল্লাদ, তুই তো আমার আব্বা জানেন হুকুমের গোলাম, তোকে যে হুকুম পালন করতেই হবে। হুকুম তামিল করতে আমাকে হবে। আমি তৈরি হয়ে যাচ্ছি জল্লাদ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মত কে লিয়ে তৈয়ার হয়ে যাও। আল্লাহু আকবার। কে তুই? পেছন থেকে আমার কাজে বাধা দে। আমি কার বাধা শুনতে চাই না। আমি এই মুহূর্তে পেছনকে দু খণ্ডে খণ্ডিত করতে চাই। আল্লাহ কে তুই? সরে যা। আমি হাজার হাজার মানুষকে এখানে নিজে হাতে আমি কুরবানি করেছি। তাদের প্রেতাত্মা বলছে, ওরে জাল্লাদ, প্রেমচাঁদকে ক্ষমা করে দে। না, আমি প্রেমচাঁদকে ক্ষমা করতে পারবো না।
আল্লাহ জ্বালা এলো সরে যা এখান থেকে। তুমি আমার ধর্মের বাবা যা অর্জুন বেরো না প্রেম চাঁদিকে প্রেম চাঁদিকে বাচ্চা তো সই তোকে মনে মনে গো সই দেখা বাচ্চা কই? বাচ্চা কই? সরে যা এখান থেকে, সরে যা। আল্লাহ পায়ে পড়ি হাতে ধরি শোনো আমার কথা প্রেম চাঁদিকে মারিলে বাবুরা গো সই তোকে মনে করে গো বাবুরা সই তোকে মনে করে তুমি আমার ধর্মের ভাবে না শোনো আমার কথা প্রেম চাঁদিকে মারিলে বাচ্চা তো সই তোকে মনে করি গো বাবা সই তোকে মনে করি সরে যা এখান থেকে। আমি কারো বাচ্চা নই, আমি জল্লাদ, আমি হুকুমের গোলাম। হুকুম পালন করা হচ্ছে আমার একমাত্র কর্তব্য। তুই সরে যা এখান থেকে, আমার কাজ আমাকে করতে দে। আল্লাহ দাঁড়া। ঠিক আছে আমি তোমার কাজে বাধা দেবো না কিন্তু সত্যি করে বলো তো কে? আজ আমি যদি তোমার নিজের মেয়ে হতাম না! তাহলে কি তুমি পারতে মেয়ের সিঁদুর মুছে দিতে না! পারতে মেয়ের হাতে শঙ্খ ভেঙে দিতে বলো না বাপজান তুমি কি পারতে কি বললে? বাচ্চান বলে ডেকে আমার এই তাপিত বুকটাকে শীতল করে তুললে। আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে আমার হাতের শাখা তুমি ভেঙে দিতে পারতে। আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে পারতে আমার সিঁদুর মুছে দিতে। পারে না রে মা, কেউ কোনোদিন পারে না তার মেয়ের সিঁদুর মুছে দিতে। বল আরেকবার ডাক ওই বাচ্চান বলে আমাকে ডেকে ওরে তপিত ভোগটাকে শীতল করে তুলবে মা। ওই আমার বুকে আয় বাচ্চান বলে ডাক। আমি পারলাম না রে মা, তোর মুখের চেয়ে তোর মুখের পানে চেয়ে আমি পারলাম না তোর খসমকে আমি হত্যা করতে। তাই যা প্রেমচাঁদ, আজ আমি পারলাম না তোমাকে এখানে নিয়ে এসে হত্যা করতে। তাই যাও, যে রাজ্যে কোনো বিচার নেই, যে রাজ্যের নবাব তার নিজের বেটাকে
হত্যার আদেশ দিতে পারে, সেই রাজ্য পরিত্যাগ করে তোমরা অন্য রাজ্যে পালিয়ে যাও। জল্লাদ, আমার আব্বাজান যদি আমার তাজা রক্ত দেখতে চায় তাহলে তুমি কি দেখাবে জল্লাদ? তোমার বাপজান যদি রক্ত চায় আমি দেব রক্ত। জল্লাদ, হয় নেই, যাও। প্রিয়া, পেঁচা, চলো প্রিয়া, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তাই চল। সেখানে থাকবে না তোমার আমার ভালোবাসার বাধা, যেখানে থাকবে না ধনী গরিবের ভেদাভেদ, যেখানে থাকবে না আভিজাত্যের লড়াই, সেইখানে কি সুন্দর দিকে একটা ছোট্ট ঘর বানাবো। সেই ঘরে শুধু তুমি আর আমি থাকবো। প্রিয়া। সাবাস। চলো প্রিয়া, চলো। বাপজান, বল বেটি, বিদায় বাপজান। বল। আরেকবার বাচ্চান বলে ডাক। বাচ্চান বলে ডাক। আরেকবার বাচ্চান বলে ডাক। আমার বড় কষ্ট হয় তোদেরকে বিদায় দিতে, কিন্তু তোদেরকে যে রাজ্যে পরিত্যাগ করে পালিয়ে যেতে হবে বেটি। তুমি ঠিক বলেছো, চলো। আসি, চলো। বেটি বললাম না শোনো, আমি বললাম না যে আমাকে বাপজান বলে ডাকলো, আমি তাকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারলাম না, আমি তাকে বিদায় দিলাম। সত্যই যদি আমাকে বাপজান বলে ডেকে থাকে, ওকে খোদা তুমি যেন তাদেরকে শত বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু রক্ত আমাকে যে লাগবে, জাহাপানাকে তাজা রক্ত হয়নি। প্রয়োজন হলে আমি নিজে আমার হাত কেটে রক্ত বের করে তাজা রক্ত নিয়ে গেল জাহাপানার শাহী দরবারে। রাজ্য বাহিনীর অগ্নিস্তব্ধ, জনমানবের সারা শব্দ নেই। মানুষ যেন অগালে দেখে সবাই তিরস্কার করছে। বাপজান হয়ে নিজের বেটাকে অস্পৃশ্য জল্লাদের হাতে তুলে দিয়েছি, তাকে হত্যা করে তার তাজা তপ্ত রক্ত। কে? জাহাপানা, কে? আপনি চমকে উঠলেন কেন আমাকে কে? দেখে? কে? কে তুমি? আমি জল্লাদ। হ্যাঁ, সত্যি আমি অন্যায়কে জীবনে সমর্থন করি না। তাজা তপ্ত রক্ত চাই, রক্ত দেখতে চাই, রক্ত চাই, রক্ত চাই। আপনার জন্য প্রেমচাঁদের তাজা রক্ত আমি আপনার নবাব দরবারের বাইরে রেখেছে। আসুন আপনি আমার সঙ্গে, আপনি দেখবেন আপনার বেটা প্রেমচাঁদের তাজা রক্ত। সবাই দেখো, তোমরা দেখো, এই কার্য পরিচালনার কত ভয়াবতার অপরাধ। দাদা, আমি মর্মাহত নয়, আমি দৈহিক দুর্বল নয়। বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ খান, আমি বড় পরিশ্রান্ত। তাই তো আবার বড় মিথ্যায়, আমি মিথ্যায় কমন হতে চাই।
পিতা প্রাণ পিতা পিতা প্রাণ পিতা পিতা